মহৎ কৃপা বিনিগ্রাহ্য নহে, কৃষ্ণ কৃপা দূরে রহ। কেননা যদি মহতের কৃপা না হয়, যদি গুরু কৃপা না হয়, তাহলে বাবা আমার গোবিন্দের কৃপা হবে না। দেখেন, যিনি ভগবান বৃন্দাবনে কংসের ভয়ে মা আনন্দ দশমতী নন্দ মহারাজ গোপালকে কিন্তু কংসের ভয়ে ওই গোয়াল ঘরে আটকে রেখেছে। কেন? কার ভয়? কংসের ভয়ে। কেননা কখন কার প্রাণ নাশ হয়ে যায়। কিন্তু নন্দ মহারাজ আর মা যশোমতী একখানে বসে বলছে, দেখো, কেননা কংসের যে অত্যাচার, কখন যেন প্রাণ নাশ হয়ে যায়, বলা তো যায় না। এসো না, আমাদের গোপালের একটু দীক্ষা মন্ত্র দিয়ে দেয়। কেননা দীক্ষা মন্ত্র, শিক্ষা মন্ত্র না নিয়ে যারা মৃত্যুবরণ করে বাবা, তাদের এই মানব জন্ম কোনোদিন ধন্য হয় না। এই দেহটা নশ্বর হয়ে যায়, তার কোটি কোটি জন্ম হয়। তাই তো দেহটা পবিত্র না হলে তো কৃষ্ণ নাম শুদ্ধ হয় না। দেহ পবিত্র করতে হবে। নন্দ মহারাজকে বললেন, ওগো, তুমি একবার যাও, ওই গর্ভমণিকে একবার খবর দাও, আমার গোপালকে আমরা দীক্ষা মন্ত্র দান করি। গর্ভমণিকে নন্দ মহারাজ খবর দিলেন। যখন ঘরে এলো, মা যশোমতী বলল, গর্ভমণি, তুমি একবার কৃপা করে আমার গোপালকে দীক্ষা মন্ত্র দান করো। গর্ভমণি বললেন, ওমা, গোপালকে যে দীক্ষা মন্ত্র দেব, তাহলে তুমি কিছু জোগাড় মোছার করো। যেমন মন্ত্র নিতে হলে যা যা কিছু প্রয়োজন, সেগুলো তুমি জোগাড় মোছার করো। মা অন্তঃপুরে গেলেন সমস্ত কিছু জোগাড় করতে। আর গোবিন্দের সামনে গর্ভমণি করজোড়ে বলছে, হে গোবিন্দ, হে গোবিন্দ, তোমাকে যে আমি মন্ত্র দেব, কেননা মা তো তোমায় চিনতে পারেনি, কিন্তু আমি তো তোমায় চিনেছি। তুমি যে অনাদি আদি গোবিন্দ, তুমি যে জগৎপতি ভগবান। হে ভগবান, হে গোবিন্দ, তোমাকে যে আমি মন্ত্র দিব, সেই মন্ত্র তো আমার জানা নেই। তুমি একবার কৃপা করে বলো, আমি কি মন্ত্র তোমায় দিব। আমি তো সেই মন্ত্র জানি না। যে ভগবান তাকে মন্ত্র দেব, সে কি মন্ত্র দিব আমি? আমার তো সেই মন্ত্র জানা নেই। ভগবান বললেন, গর্ভমণি, তোমার কর্ণটা আমার বদনের দিকে গিয়ে দাও। আমি যে মন্ত্র তোমায় কর্ণে দান করব, সেটি তুমি আবার আমার কর্ণে ফিরাই দিবে। তাতেই তুমি আবার গুরু হয়ে যাবে। ভগবান কি করলেন? গর্ভমণির কর্ণে সেই মন্ত্র দান করলেন। গর্ভমণি কি করলেন? সেই ভগবানের কর্ণে সেই মন্ত্র ফিরাই দিলেন। তখন গোবিন্দ বললেন, গর্ভমণি, তোমার সঙ্গে আজ হতে আমার সম্পর্কটা কি, সম্বন্ধটা কি? গর্ভমণি বলছে, আমি তোমার গুরু, তুমি আমার শিষ্য। গোবিন্দ বলছে, তুমি আমার প্রভু, আজ হতে আমি তোমার চরণের দাস। আজ হতে আমি তোমার চরণের দাস। বলছে গর্ভমণি, তাহলে আজ হতে যে তুমি আমায় গুরু হলে, কেননা গুরু দক্ষিণা যে দিতে হয়,
তুমি আমার কাছে কি দক্ষিণা চাও? তুমি আমার কাছে কি দক্ষিণা চাও? গর্গমণি বললে, প্রভু, আমি এই এহ জগতের কোন দক্ষিণা আমি তোমার কাছে চাই না। আমি এহ জগতের কোন দক্ষিণা আমি তোমার কাছে চাই না। যদি দক্ষিণা আমায় দিতেই হয়, তাহলে সেই পরমার্থিক জগতের দক্ষিণা তুমি আমায় দান করো। পরমার্থিক জগতের দক্ষিণাটা কি? হে যেদিন আমার ভবলীলা সাঙ্গ হবে, যেদিন এই খাঁচার পাখি উড়ে যাবে, যেদিন আমার আপন বলতে কেউ থাকবে না, হে গোবিন্দ, শেষের দিনে তোমার আমার স্থান দিও। হে গোবিন্দ, ওই শেষের দিনে তুমি আমায় চরণ ছাড়া করো না। যদি দিতেই হয় তুমি আমায় এই দক্ষিণা দিও। বললেন, তথাস্তু, তোমার আশা আমি পূর্ণ করব। কিন্তু শুনে যাও, মা যে অন্তঃপুরে গিয়েছে দক্ষিণা আনতে, তুমি জাগতিক জগতের দক্ষিণা তুমি নিয়ে যে, কেননা জাগতিক জগতের দক্ষিণা যদি মার কাছে না নেও, তাহলে মায়ের মনে অনেক প্রশ্ন জাগবে। তা দেখে এখানে ভগবানকে শিক্ষা দিলেন যে ভগবান তিনিও গুরু ধরলেন। একমাত্র গুরু ছাড়া জীবের কোন গতি নেই এই কলির জীবের। কেননা গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু দেব মহেশ্বর, গুরু রেব পরম মম তস্মৈ। গুরু ধুয়ে যে জীব গোবিন্দ ভজে, সে জীব নরকে বাজে। কৃষ্ণ রুষ্ট হইলে গুরু রাখিবার পারে, গুরু রুষ্ট হইলে কৃষ্ণ রাখিবার পারে। একমাত্র বাবা সেই ভগবানকে ভজন সাধন করতে হলে, ভগবানের চরণ প্রাপ্ত হতে হলে, সেই পথ চিনতে হলে আমাদের দুইতন্ন গুরুর চরণে আত্মসমর্পণ করতে হবে। এ জগতে যাদের গুরু কৃপা হয়েছে, এ জগতে তারাই তো বাবা সেই ভাবটা দর্শন করতে পারে, সেই ভাবেই এ জগতে তারা বিভোর হতে পারে। তাই তো আজ আমার গৌরহরির যেন এক দেহে, একটি দেহে দুইটি ভাবের উদয় হলো। রাধা ভাবা, কৃষ্ণ ভাবা, দুই ভাব। আমার কেমন কি দেখলেন? ওরে নয়ন কমল জল বদন কে ভরণ সর্ব বিভক্ত বিলাস
রাধা কৃষ্ণ গোবিন্দবনে বতন আমিও খর পুলকে ভরল সর্বঙ্গ। বতন মানে কি বাবা? বতন মানে হলো বাক্য। অমিয় মানে কি? অমিয় মানে হলো শোধা, আর খর মানে হলো প্রকাশ। যেন ভাব কদম্ব ফুটে উঠল, কদম্ব ফুটে আমার ভাব কদম্ব ফুটে উঠল, আমার গোমাতাদের প্রতি অঙ্গে ভাব কদম্ব ফুটে উঠল, আমার গোরাতাদের প্রতি অঙ্গে নয়ন ধনে ভেসে ভেসে, ভাব কদম্ব এই তো আজ নদিয়ার নাগরীরা প্রভাতকালে গৌরকে দর্শন করে বলছে, দেখ দেখ আজ প্রভাতকালে গৌরের বদন হতে যেন মুক্তা ঝরছে। আর এক নাগরী বলছে, নাগরী কি বলিস? আমার গৌরের বদন হতে সেই মুক্তা ধরবে কেন? মুক্তা মানে কি তুই জানিস? মুক্তা মানে হলো বহু মূল্যবান বস্তু বা ধাতু। আমার গৌরীর বদন হতে তাহা ধরবে কেন? ও নাগরী তুই জানিস না কি ধরেছে? জানিস না কি? যেন মুক্তি ধরেছে, যেন মুক্তি ধরেছে, সোনা বিক্ষ হতে মুক্তি ধরেছে, যেন মুক্তি ধরেছে, মুক্তি ধরেছে, এত নিন্দে প্রকাশ বলিয়া তক্ষণে প্রকাশ হলো, ওই না ব্রজলীলা এই না নদিয়া
শোনো বলনা গো বলনা ওরে নদিয়ার মাঝে বিনায়ক ভাবে প্রকাশ করো ওই না দিরুতে গো কিন্দ্রলীলা কারণ নদিয়ার মাঝে প্রকাশ হলো আরে হ্যাঁ নয়ন ভব মধুমনে হত কহয় রাধা মোহন দাস মনে ভাবত পাহায় রাম আরে হ্যাঁ নয়ন ভব মধুমনে হত কহয় রাধা মোহন দাস কবি রাধা মোহন দাস লীলার এক পাশে দাঁড়িয়ে ভাব নয়নে বিভোর হয়ে আমার গৌরের সেই লীলা দর্শন করে বৈষ্ণব কবি রাধা মোহন দাস বলছে হে গৌর হরি তুমি একবারে কৃপা করে বলো 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 সেই অনুভব আমার কবে বা হবে সেই অনুভব কবে বা হবে আমার দিনে দিনে গোনা দিন ঘুরিয়ে বল সেই অনুভব আমার কবে বা আমার কবে বা হবে ওরে আমার দিনে দিনে ওরে আমার দিনে দিনে দিন ফুরায় গেল সেই অনুভব আমার কবে বা হবে ওরে আমার হেলায় হেলায় আমার হেলায় গোনা দিন ফুরায়ে গেল বলো বলো সে অনুভব ওরে আমার কবে বা হবে ওরে আমার দিনে দিনে আমার দিনে দিনে দিন ঘুরায় আমার কবে বা
ওই দেহে ডুবে গেল আরে যৌবন চলে গেল বলো সেই অনুভব আমার কবে বা আমার কবে বা হবে ওরে আমার রূপে গেল ওরে আমার রূপ গেল যৌবন চলে গেল বলো বলো সেই অনুভব আমার কবে বা কবে বা হবে ওরে আমার শ্রবণ গেল ওরে দর্শন চলে বলো সেই অনুভব আমার কবে বা ওরে কবে বা হবে ওরে আমার শ্রবণ গেল ওরে দর্শন চলে গেল আমার কবে আমার কবে হবে বলি আমার আগে আগে হবে গান ভালো দেখো গুরুতে গোবিন্দ লীলা আমার স্বামী গেল গুরুদেব গোবিন্দ লীলা একে একে চলে গেল গুরুদেব গোবিন্দ লীলা একে একে চলে গেল গুরুদেব গোবিন্দ লীলা একে একে চলে গেল বলো সেই অনুভব